বৌদ্ধ সিদ্ধাচার্যদের কথা। সনাতন ধর্মের সৃষ্টি কোথায়, কবে, কখন আর কিভাবে হয়েছিল তা বলা খুবই মুশকিল। অনেক পণ্ডিতরা এর আলাদা আলাদা ব্যাখ্যা দিয়ে থাকে, যদিও সঠিকভাবে কেউই কিছু বলতে পারেন না। সে যাই হোক, এই সনাতন বা বৈদিক ধর্মের পাশাপাশি বহু ধর্মই ভারতের ভূখণ্ডে সৃষ্টি হয়েছে, যার মধ্যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, গাণপত্য, বার্হস্পত্য, নাথ প্রভৃতি সম্প্রদায় ও ধর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বৈষ্ণব, শৈব, শাক্ত প্রভৃতি মত বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও তুলনামূলক বিচার করলে আমরা জানতে পারি প্রতিটি ধর্মের মূল বক্তব্য একই, যা হলো মোক্ষ লাভ করা বা কৈবল্য বা নির্বাণ লাভ করা। এই মোক্ষ, কৈবল্য বা নির্বাণ ব্যাপারটা কি? কিছুই না, পরমাত্মার দেহে আমাদের এই আত্মার লীন হয়ে যাওয়াই হচ্ছে মোক্ষ লাভ, অর্থাৎ মহাশূন্য লাভ করা। খ্রিস্টপূর্ব আনুমানিক 500 অব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে গৌতম বুদ্ধের হাত ধরে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। পরবর্তীকালে এই ধর্মের প্রসার এশিয়া মহাদেশের প্রায় অধিকাংশ দেশেই হয় এবং জনপ্রিয়তা লাভ করে। অবশ্য এই ধর্ম তিব্বতে সবচেয়ে বেশি জনপ্রিয় হয় এবং এর বিভিন্ন নতুন সিদ্ধান্ত ও পদ্ধতির সৃষ্টি হয়, যার ফলে ধীরে ধীরে এই বৌদ্ধ ধর্ম হীনযান, মহাযান, সহজযান, বজ্রযান প্রভৃতি নানা শ্রেণীতে বিভক্ত হয়। এই সময় বিভিন্ন দেবদেবী পূজাবিধি ও তন্ত্রচর্চার উৎপত্তি ঘটে। মজার ব্যাপার, বেশ কিছু হিন্দু দেবদেবীর উৎপত্তি কিন্তু এই মহাচীন বা তিব্বতে হয়। পরে তা হিন্দু ধর্মে বা বৈদিক ধর্ম বা সনাতন ধর্মে গ্রহণ করা হয়। এই দেবদেবীদের মধ্যে মা তারা হলেন সবচেয়ে বিখ্যাত। সনাতন ধর্মে শাক্ত পরম্পরায় 3টি ভাগ আছে, যথা বামাচার, দক্ষিণাচার ও কৌলাচার। এই কৌলাচার ও বামাচারের পরম্পরায় তন্ত্রচর্চাকে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই রকমই বৌদ্ধ ধর্মের সিদ্ধান্তগুলির মধ্যে বজ্রযান মতেও তন্ত্রের ভূমিকা সবচেয়ে উপরে। বাংলায় 750 খ্রিস্টাব্দে গোপালের হাত ধরে পাল বংশের সূচনা হয়। এই সময় থেকে বাংলায় বৌদ্ধ ধর্মের, বিশেষ করে বজ্রযানী ও মহাযানী বৌদ্ধ মতের প্রসার ঘটে। এই জন্যই তিব্বতে যে 84 জন মহাসিদ্ধাচার্যদের নাম স্বীকার করা হয়েছে, তাদের মধ্যে প্রায় 50 জনই হলেন বঙ্গ সন্তান। যাদের মধ্যে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সব থেকে বেশি বিখ্যাত ছিলেন। ইনি 1038 সালে 58 বছর বয়সে তিব্বত ভ্রমণ করেন। যাই হোক, এই বজ্রযানের পরম্পরায় 84 জন মহাসিদ্ধাচার্যদের কথা যেমন উল্লেখ পাওয়া যায়, ঠিক সেরকমই নাথ সম্প্রদায়ের মধ্যেও 84 জন সিদ্ধদের কথার প্রচলন আছে। যদিও সবচেয়ে প্রাচীন প্রামাণ্য পুঁথি থেকে যে সূচি পাওয়া গেছে, সেখানে কিন্তু কেবলমাত্র 76 জন নাথ সিদ্ধাচার্যের কথাই পাওয়া যায়। কিন্তু বেশ কিছু সাধকের নাম 2 ধর্মানুশাসনেই পাওয়া যায়, যাদের মধ্যে অন্যতম হলেন মিনাপা বা মৎস্যেন্দ্রনাথ। নাথ সম্প্রদায়ের কিছু পুস্তকে এনাকে আদিনাথ শিবের পরেই স্থান দেওয়া হয়েছে এবং নাথ সম্প্রদায়ের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব ভগবান গোরক্ষনাথের গুরু হিসেবেও এনারই পরিচয় দেওয়া হয়। তবে বজ্রযানীদের প্রদত্ত সূচি অনুযায়ী লুইপা হলেন সবার উপরে। তবে দুজনেই, অর্থাৎ মিনাপা আর লুইপা, এই দুজনেই প্রায় সমসাময়িক, অর্থাৎ 10ই শতকের ব্যক্তিত্ব। এই মিনাপাকে নিয়ে প্রচুর উপাখ্যান প্রচলিত আছে, যেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত গল্পটি এখানে তুলে ধরা হলো। গুরু মিনাপা সুন্দরবনে এক মৎস্যজীবী বা জেলের ঘরে জন্মগ্রহণ করেন। এই জেলেরা ইটা বা বর্তমান বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতেন। এইভাবে মাছ ধরতে গিয়ে একদিন মিনাপার জালে এক বিশাল মাছ ধরা পড়ল, কিন্তু তাকে টানতে গিয়ে মিনাপাই গেল সমুদ্রে পড়ে এবং ওই রাক্ষসে মাছ তাকে গিলে ফেলল আর গভীর জলে তলিয়ে গেল। এদিকে কৈলাসে দেবী পার্বতী ও মহাদেব বসে আছেন। হঠাৎ করে দেবীর চোখে পড়ল মহাদেবের গলায় মুন্ডমালা। তা দেখে দেবী মহাদেবকে জিজ্ঞাসা করেন, এগুলি কার মুন্ড? তখন শিব এর উত্তরে বলেন যে এগুলি দেবীরই মুন্ড। তখন দেবী গেলেন অবাক হয়ে এবং এর কারণ জানতে চাইলেন। মহাদেব তখন বলেন যে এটি খুবই গুপ্ত এক জ্ঞান, যা সবার সামনে বলা যাবে না। তাই মহাদেব দেবীকে নিয়ে সমুদ্রের গভীরে গিয়ে সেই জ্ঞান দিতে আরম্ভ করলেন।
এই একই সময় মাছের পেটে মিনাপাও ওই একই জায়গায় উপস্থিত ছিলেন। এমন সময় মহাদেব দেবীকে পঞ্চানন রূপ ধারণ করে 5 মুখে তন্ত্রের জ্ঞান দিতে শুরু করেন। এই জ্ঞান পার্বতী ও মাছের পেটে থাকা মিনাপা দুজনেই মন দিয়ে শুনতে লাগলেন। কিন্তু মাঝে মাঝেই দেবী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিলেন। দেবীর তন্দ্রাভাব দেখে মহাদেব প্রশ্ন করলেন যে তিনি জেগে আছেন কিনা। উত্তরে মিনাপা বলে যে হ্যাঁ, জেগে আছি। এইভাবে বারবার মহাদেব দেবীকে জিজ্ঞাসা করেন আর উত্তর দেয় মিনাপা। এমন সময় মহাদেব তার শিক্ষাদান শেষ করলেন। তখন দেবীর তন্দ্রা ভাঙল। দেবী ভাবলেন মহাদেবের বুঝি বলা শেষ হয়নি, তাই তিনি মহাদেবকে বলে যেতে অনুরোধ করেন। মহাদেব তখন রেগে গেলেন। তিনি দেবীকে বললেন তার তো অনেকক্ষণ আগেই বলা শেষ হয়ে গেছে। তখন দেবী মহাদেবের কাছে ক্ষমা চান এবং তিনি বলেন যে তার 2-1 বার তন্দ্রা এসে যাওয়ায় তিনি পুরোটা শুনতে পারেননি। তখন মহাদেব ভীষণ অবাক হন এবং তিনি বলেন যে এতক্ষণ ধরে তাহলে কে শুনছিল, কেই বা বলছিল জেগে আছে। এর উত্তরে মিনাপা বলে যে সেই এই সকল সময় ধরে মহাদেবের কাছে জ্ঞান লাভ করছিল। তখন মহাদেব খুশি হয়ে মিনাপাকে দীক্ষা দেন। মহাদেবেরই প্রদত্ত মন্ত্রে মিনাপা মাছের পেটেই 12 বছর ধরে তপস্যা করে এবং সিদ্ধ হয়। এরপর একদিন ওই জলদানব ধরা পড়ে যায় জেলেদের জালে। তখন মাছের পেট কেটে সেখান থেকে মিনাপা বের হয়। এরপর প্রায় 500 বছর মিনাপা মানুষের সেবায় নিযুক্ত ছিলেন। তার সবচেয়ে বড় কীর্তি হলো ভারতে হট্টযোগার প্রচলন করা। এছাড়া তিনি শাক্ত কৌলাচারেরও প্রবর্তন করেছিলেন বলে মনে করা হয়, যেহেতু তিনি কৌলজ্ঞান নির্ণয় নামক সংস্কৃত পুস্তকটি রচনা করেন, যেখানে কৌলাচার ও হঠযোগার বিষয় বলা হয়েছে। অনেকে আবার মনে করেন তিনি যোগিনী কৌল পদ্ধতিটি প্রচলন ঘটান। এতক্ষণ যে গল্পটি আলোচনা করা হচ্ছিল সেটি বাদেও আরেকটি উপাখ্যান নেপালে প্রচলিত আছে, যেটি কিছুটা নাথ সম্প্রদায়ের দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয়। সে যাই হোক, গল্পটি হলো এইরকম। কোনো এক সময় মিনাপা বা মৎস্যেন্দ্রনাথ কৈলাস পর্বতের উদ্দেশ্যে যাত্রা করেন মহাদেবকে দর্শন করার জন্য। তখন তার শিষ্য গোরক্ষনাথও কৈলাস পর্বত চড়তে শুরু করেন, কিন্তু তিনি বিফল হন এবং এই বিফলতার ফলে তিনি রেগে গিয়ে যোগ বলে সমস্ত অঞ্চলের মেঘকে আটকে দেন। এর ফলে নেপালে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। তখন নেপালের পাটান অঞ্চলের রাজা মহা মুশকিলে পড়েন এবং গুরুর উপদেশে মৎস্যেন্দ্রনাথ বা মিনাপাকে নেপালে আসতে আমন্ত্রণ জানান। মিনাপা এই আমন্ত্রণ স্বীকার করেন এবং নেপালে আসেন। তখন গুরুর প্রতি সম্মান জানাতে গোরক্ষনাথও সমস্ত মেঘকে মুক্ত করে দেন। এর ফলে প্রচুর বৃষ্টি হয় নেপালে। এরপর থেকেই মিনাপা নেপালে বৃষ্টির দেবতা রূপে পূজিত হতে থাকেন। এই উপাখ্যানের আরও কিছু সংস্করণ আছে। প্রথম উপাখ্যানটিরও অনেক সংস্করণ আছে, তবে মোটমাট এই 2টি গল্পর প্রচলন আছে। প্রাথমিকভাবে বলা যায় মিনাপা বিভিন্ন জাগতিক সিদ্ধি লাভ করেছিলেন, যার ফলে তিনি বিভিন্ন চমৎকার বা মিরাকল করতে পারতেন। পরে অবশ্য তিনি সাধন শক্তির উৎকর্ষে বজ্রপাদ ও অচিন্ত নামে পরিচিত হন এবং সশরীরে স্বর্গে চলে যান।